মা জিনিসটা কেমন আপনার তাকান। সেদিন কলকাতা সায়েন্স সিটিতে আমি রেড সিগন্যালে পড়ে গেলাম, 2000 গাড়ি দাঁড়িয়ে আছে। একজন বৃদ্ধ লোক 75 বছর বয়স আমার দিকে তাকান, দুটো কাপড় ছেঁড়া হাতে নিয়ে বলছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা মুছে দেবো। সবাই বলছে না না শোনো শোনো মুছতে। আচ্ছা 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 ঠিক আছে, বিশিষ্ট ভদ্রলোক। আচ্ছা ঠিক আছে, কেন মুছছে বলুন তো? যদি কেউ 5 টাকা 10 টাকা দেয়। কত বয়স জানেন? 75 বছর বয়স। ভালো করে লড়তে পারছে না, আবার যাচ্ছে, বাবা বাবা গাড়িটা মুছে দেবো, গাড়িটা। না মুছতে হবে না, সরে যাবে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির সামনে এলো, আমি দিলাম 10 টাকা, এরা 5 টাকা করে দিল। জিজ্ঞেস করলাম, বাবা বয়স কত? 75 বছর। এই বয়সে গাড়ির সামনে চাকাতে ঘোরাঘুরি করছেন, চাকা পড়ে মরে যাবেন তো? মরে গেলেও তো শান্তি হয়, কিন্তু মরতে পারি না একজনের জন্য। কার জন্য? আমার স্ত্রীর জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গৌরব দেখুন। আজকে আপনারা কিছু বুঝতে পারবেন না। যে মেয়েটি আজকে 18-20 বছর বয়স, যার বিয়ে হলো, সে আজকে বুঝবে না। যে আজকে 60 বছর হচ্ছে, সে বুঝবে। ছেলেকে কষ্ট করে মানুষ করলেন, যখন ছেলের ডানা হয়ে গেল না, আপনার কাছ থেকে ফুরুত করে উড়ে যাবে, মানে বিয়ে হবার পর। সেদিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার স্বামী আপনাকে ছাড়বে না। বৃদ্ধ বাবাজি বলছে, আমি ওই জন্যই তো বেঁচে আছি, ওর জন্যে। হাঁটু ব্যথা কষ্ট হয়, 2-5 টাকা পেলে ওষুধ কিনে দিতে পারি। জিজ্ঞেস করলাম, ছেলে নাই? একটা দেয় না। কেন দেয় না? বলছে 9 বছর চাকরি করছে, 22,000 টাকা বেতন পায়, বাবা মাকে 9 পয়সার মুখ দেখায় না। বলুন আপনারা, কীর্তন শুনতে এসে বুকে চাপড়ে বলুন, ওই সমস্ত কুলাঙ্গার গুলোর কীর্তন শুনে কি লাভ আছে? ওইরকম কুলাঙ্গার যার বৃদ্ধ পিতা রাস্তায় রোডে রোডে চাকার সামনে পয়সা চেয়ে বেড়ায়, আর তার ছেলে যে কীর্তন শুনতে আসে, ওর হরি কথা শুনে কি লাভ আছে? ওই কুলাঙ্গার গুলো জগৎকে কি শিক্ষা দিল? ওই যে বাচ্চাটাকে জন্ম দিল, ওই বাচ্চা ভবিষ্যতে কি শিক্ষা পাবে? আপনারা ভেবে নিয়েন না। আজকে রক্তের গরমে যা করছেন, ভবিষ্যতে আপনাকে কাঁদতে হবে। আপনি রক্তের গরমে বৃদ্ধ বৃদ্ধাকে দিলেন না তো, কিন্তু ছোট বাচ্চাটা কিন্তু মানুষ হচ্ছে, ও কিন্তু দেখছে আমার বাবা মা তার সঙ্গে কেমন ব্যবহার করছে। প্রমাণ দেখে নিন। আপনি যদি কাউকে না দিন না, একজনকে বঞ্চিত করে যদি আপনি খান না, আপনার ছেলে যখন বড় হবে, সেদিন আপনি বুঝবেন যে আমি কি করলাম। এখন থেকে সাবধান হন, নইলে ঠকবেন। পাক্কা কথা। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। এখনো পর্যন্ত যাদের ভেতরে এরকম কুপ্রবৃত্তি আছে, এখানে সে বসে বসে শপথ করে যান, কাল থেকে আমি করবো, তবে আমার ছেলে শিখবে। প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, তার 5 বছরের ছেলে। বৃদ্ধ বাবা মাকে গোয়াল ঘরে এক পাশে গরু বাঁধে, আর এক পাশে বাবা মাকে রাখে। ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করে, 5 বছরের ছেলেটা, মা মা ও বাপি বাপি, দাদু ঠাকুমা ওখানে থাকে কেন? চুপ কর, পাকামি করতে হবে না, পুরামি করতে হবে, চুপ কর। কতদিন চাপা দিয়ে রাখবেন? আপনি কতদিন চাপা দেবেন? ও তো বড় হচ্ছে, আপনি চাপা দেবেন কতদিন? ছেলে যখন বাবা বড় হয়, বাবা তখন বুড়ো হয়। আজকে যারা 40 বছর 50 বছর বাবা হয়েছেন, যাদের আজকে 25 বছরের ছেলে, তারা আজকে বুড়ো হয়ে যাচ্ছেন। কেন বলুন তো? ছেলে যা বলবে আপনাকে তাই শুনতে হবে। আপনি কতদিন চাপা দেবেন ওকে? ছেলে যখন কলেজে পাস করে এলো, 7ম দিনে বাড়িতে উৎসব চলছে, তখন মাকে প্রশ্ন করলো, মা, বড় হয়ে গেছে ছেলে, দাদুকে প্রশ্ন করলো, দাদু ঠাকুমা তোমরা গোয়াল ঘরে থাকো কেন? দাদু ঠাকুমা চিৎকার করে বললো, আমরা আমরা আগেকার মানুষ, পুরনো মানুষ, আমরা ঘরে ঘরে। দাদু, যাকে শেখাবে শেখাবে, আমাকে শিখিও না, আমি বড় হয়েছি, আমি সব জানি। তোমরা পাথরের থালায় খাও কেন? কাঁসার থালায় খেতে পারো না? মনে মনে ভাবছে, তোর মা দেবে তবে তো খাবো। আর মুখে বাইরে বাইরে বলছে, আমরা আগেকার মানুষ, পাথরের থালাতে খেতেই ভালোবাসি। এর জন্য দাদু ভাই, তুই ছেলের চেয়ে দেখবেন টাকা, টাকার চেয়ে টাকা সুদ বেশি। নাতি নাতনি দেখবেন আপনাকে শেষে ফেলবে না, সবাই ফেলতে পারে। দাদু, পাথরের থালাটা লুকিয়ে দাও, আমাকে দাও। পাথরের থালা দুটো নিয়ে লুকিয়ে রাখি। মা যখন ভাত দিতে এলো, পাথরের থালা কই? থালা কই?
ঠাকুমা দাদু নাতির দিকে তাকাচ্ছে, থালা বের করে। তুই তো থালা লুকিয়ে দিবি। মা, তোমরা কাঁসার থালাই খাও, দালান বাড়িতে থাকো, উত্তর দাও কেন গোয়াল ঘরে রেখেছো? উত্তর দাও কেন পাথরের থালায় খাও? চুপ করে গেল, চুপ করে গেল, চুপ করে গেল, কোনো উত্তর নাই। বরং একটা কথা বলে ফেললো তার মাটা, আরে বুড়ো মানুষ, নাক থেকে ফোঁটা পড়ে, মুখ থেকে লাল পড়ে, ওই জন্য ওদের দিন। মেনে নিলাম, ছেলে বললো মেনে নিলাম। একদিন তোমরা তোর জায়গায় যাবে। হ্যাঁ যাবো। দাদু থালা দুটো রেখে দিলাম, থালা বের কর। মা বলছে না, বের করবো না। বলে কেন? ওই থালা দুটো যত্ন করে রেখেছি মা, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, ওই থালাতে তোমাদের দুজনকে খেতে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি জীব শিক্ষা হয়, তবে এখানে বসে শিখে যান। এখনো যারা অনুতপ্ত হচ্ছেন না, তারা অনুতপ্ত হয়ে যান, ঠকবেন আপনারা। আপনি যখন বৃদ্ধ বিদ্যাকে খেতে দেবেন না, তখন আপনার বাচ্চার মুখটার দিকে তাকিয়ে কাজ করবেন, দেখবেন কি হয়। এ সংসারে এত অশান্তি কেন? আজকে মানুষের সুখ নাই কেন? আমরা পেছন দিকে তাকাই না, আমরা আগের দিকে তাকাই। যার থেকে পৃথিবীতে এলাম তার দিকে তাকাই না। এই জন্য আমাদের এত দুঃখ। মায়ের মতো আপন আর কেউ, তুমি যে মা সব থেকে আপন। তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে, মা তুমি যে মা সব থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, আর তুমি আকাশ তুমি বাতাস। তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, ও গো মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। মা মা আমাকে জন্ম দিলেন কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভে আর আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা। যতদিন 10 মাস গর্ভেতে লুকা, তোমারই কোলে শুয়ে